अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর এই অনুষ্ঠানে আমরা প্রায় মৃত্যু নিয়ে, কবর নিয়ে আলোচনা করে থাকি। বাস্তবে কি এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু মানুষকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। মানুষ এমনি তো মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুবরণ করে কবরে যায়, এক স্থান থেকে দ্বিতীয় স্থানে যায়, কিন্তু শেষ হয় না। ভালো মন্দের ফল তাকে কবরের মধ্যে ভোগ করতে হয় এবং হাসরের ময়দানে তাকে পুনরায় উঠানো হয়। সে যদি ভালো কিছু করে থাকে তাহলে তার জন্য জান্নাত, আর সে যদি মন্দ আমল করে থাকে তাহলে তার জন্য জাহান্নাম। তো আমরা স্থান পরিবর্তন করছি। আমরা দুনিয়াতে এসেছি ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানোর জন্য আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা দুনিয়াতে এসে শয়তানের জালে আমরা ফেঁসে গিয়েছি, আর শয়তান যেদিকে ইচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের জাল থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। কেননা শয়তানের অনেক জাল রয়েছে। যার অন্তরে খৌফে খোদা থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে শয়তানের জাল থেকে বেরিয়ে নিয়ে আসবে। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। এরপরে আমরা কবরের আযাব সম্পর্কে কিছু রেওয়ায়াতগুলো শ্রবণ করে নিই। বাস্তবে কি কবরের আযাব সত্য রয়েছে। যে ভালো কিছু করবে কবর তার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যে মন্দ করবে কবর তার জন্য আযাবের টুকরা হয়ে যাবে। এ সম্পর্কেও আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা জুমার দিনে 200 বার দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক কাফন চোর আসলো। হ্যাঁ মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কাফন চোর কাকে বলা হয়? আগের জামানায় মানুষ যখন মারা যেত তো কিছু ধরনের দুষ্ট প্রকৃতির মানুষ থাকতো, তারা কবরস্থানে গিয়ে মুর্দার কাফন চুরি করে নিত, আর সেগুলো আবার তারা বিক্রি করে দিত। তো এই ধরনের কাফন চোর ছিল। হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কাফন চোরকে বললেন যে তুমি কাফন চুরি করার সময় এমন কি কোনো আযাব দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাকে বলো। সে কাফন চোর বলল, একবার আমি একটা কবর খনন করলাম, তখন তাতে এক হৃদয় কাঁপানো দৃশ্য দেখতে পেলাম। দেখলাম মৃতের চেহারা কালো হয়ে গিয়েছে, পায়ে আগুনের শিকল এবং তার মুখ থেকে রক্ত ও পুঁজ বের হচ্ছে। তদুপরি এত দুর্গন্ধ বের হচ্ছিল যে সেখানে 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো অসম্ভব হয়ে গিয়েছিল। আমি সেখান থেকে পালাতে চাচ্ছিলাম, হঠাৎ করে মুর্দা বলে উঠল, কেন পালাচ্ছ? শোনো, কেন আমাকে শাস্তি দেওয়া হচ্ছে? আমি মৃতের আহ্বান শুনে থমকে দাঁড়িয়ে গেলাম, আর সব সাহস একত্রিত করে কবরের পাশে এসে গেলাম। যখন ভিতরে উকি মেরে দেখলাম তখন আযাবের ফেরেশতা তার ঘাড়ে আগুনের শিকল বেঁধে বসেছিল। আমি মৃত্যুকে বললাম, তুমি কে? সে বলল, আমি মুসলমানের ছেলে মুসলমান।
কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর ব্যভিচার করতাম, আর মন্দ উদাসীনতার মধ্যে মরে গিয়েছি এবং শাস্তিতে গ্রেফতার হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কি যে ব্যক্তি মদ পান করবে আর ব্যভিচার করবে তার কবরের মধ্যে আযাব হবে, তার চেহারা আল্লাহ তাআলা কালো করে দেবে এবং আযাবের ফেরেশতা তার পায়ে হাতে গলায় আগুনের শিকল পরিয়ে দিবে আর বারবার তাকে প্রহার করা হবে। আজ মানুষ নির্দ্বিধায় মদ পান করছে, অথচ আল্লাহ তাআলা এই মদকে হারাম করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো কুয়াতে এক ফোঁটা মদ যদি পড়ে যায় আর সেখানে যদি একটি মিনার যদি নির্মাণ করা হয়, তো আমি আলী সেই মিনারে দাঁড়িয়ে কখনো আজান দেব না। এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো সাগরে এক ফোঁটা মদ পড়ে যায় আর সেই সাগর শুকিয়ে যায়, সেখানে যদি ঘাস জন্ম নেয়, তো আমি আলী সেই জায়গায় নিজের পশুকে ঘাস খাওয়াবো না। আল্লাহু আকবার। যে মদ পান করবে, জাহান্নামের মধ্যে যে আযাব মানুষদেরকে দেওয়া হবে, সেই আযাবের কারণে যে দেহ থেকে জাহান্নামীদের পুঁজ বের হবে, ওই পুঁজগুলো ময়লাগুলো সেই মদ পানকারীকে পান করানো হবে। কাদেরকে? যারা দুনিয়াতে থেকে মদ পান করত। আল্লাহু আকবার। এই শাস্তি এবং আরো ভয়ঙ্কর শাস্তি মদ পানকারীর জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্য পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা নিয়ত করি কি কখনো আমরা এই ধরনের পাপ কাজের দিকে আমরা অগ্রসর হব না, কেননা মদকে আল্লাহ তাআলা হারাম করেছে। হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই কাফন চোরকে জিজ্ঞেস করলেন, আরও কি কবরে তুমি আযাব দেখেছো? তখন সেই কাফন চোর বলল, হ্যাঁ, আমি যখন দ্বিতীয় কবর খনন করলাম কাফন চুরি করার জন্য, তো দেখলাম একটি মুর্দা জিহ্বা বের করে দাঁড়িয়ে আছে আর তার চতুর্দিকে আগুন জ্বলছে। সে মুর্দা আমাকে দেখে জিজ্ঞেস করলো, তোমার কাছে কি পানি আছে? যদি পানি থাকে তাহলে আমাকে একটু পানি পান করাও। ফেরেশতারা বলল, এই ব্যক্তিকে কখনো পানি পান করাবে না, কেননা এই ব্যক্তি নাফরমান রয়েছে আর আল্লাহ তাআলার অনেক হুকুমকে অমান্য করেছে, যার কারণে কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যে ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানবে না, আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিক। একবার খলিফা আব্দুল মালিকের নিকট এক ব্যক্তি আসলো আর সেই ব্যক্তি বলতে লাগলো, হুজুর, আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? তখন খলিফা আব্দুল মালিক বলল, ভাই, তোমার গুনাহ কি সাগরের পানির চেয়েও বেশি রয়েছে? তখন সে ব্যক্তি বলল, হ্যাঁ, সাগরে যত পানি আছে তার চেয়েও বেশি আমার গুনাহ রয়েছে। তখন খলিফা বললেন, আসমানে যত তারকা আছে এর চেয়েও বেশি কি তোমার গুনাহ আছে? সে বলল, হ্যাঁ, তার চেয়েও বেশি আমার গুনাহ রয়েছে। খলিফা বললেন, আরশ ও কুরসির চেয়েও বেশি কি তোমার গুনাহ রয়েছে? সে বলল কি, হ্যাঁ, তার চেয়ে বড় গুনাহ আমার রয়েছে। এরপরে খলিফা বললেন, ভাই, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে বড় তোমার গুনাহ হতে পারে না। তখন সে ব্যক্তি কাঁদতে লাগলো। খলিফা বললেন, বলো তুমি কি এমন গুনাহ করেছো? তুমি কে? তখন সে বলল, আমি হচ্ছি কাফন চোর। আমি মুর্দাদের কাফন চুরি করতাম আর আমি কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবগুলো দেখেছি।
তখন খলিফা বললেন যে তুমি বলো কি কি আযাব তুমি দেখেছো। তখন সেই কাফন চোর বলল যে যখন আমি কাফন চুরি করার জন্য প্রথম কবর খনন করলাম, তখন দেখলাম মৃতের মুখ কিবলা দিক থেকে অন্য দিকে ফিরিয়ে রাখা হয়েছে। আমি ভীতু হয়ে যখন এই পালাতে চেষ্টা করলাম, তখন গায়বী আওয়াজ আমাকে অবাক করে দিল। কেউ আমাকে বলতে লাগলো, এই মৃত্যুকে তার আযাবের কারণ জিজ্ঞেস করো। আমি ভীতু হয়ে বললাম, আমার সাহস হচ্ছে না, তুমি বলো। আওয়াজ আসলো, এ লোকটা মদ পায়ী ও ব্যভিচারী ছিল। আল্লাহু আকবার। ব্যভিচার করা এটা জঘন্য অপরাধ রয়েছে, আর এর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে আযাবের মধ্যে, আগুনের মধ্যে ডুবিয়ে রাখবে। আর মদের ব্যাপারে আপনি তো শুনেছেন কি যে ব্যক্তি মদ পান করবে তো আল্লাহ তাআলা তাকে ভীষণ আযাব দেবে, আর জাহান্নামীদের পুঁজ আল্লাহ তাআলা তাকে পান করাবে। সেই কাফন চোর বলল, যখন আমি দ্বিতীয় কবর খনন করলাম, তখন একটা হৃদয় কাঁপানো দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি দেখলাম মৃতের চেহারা শূকরের মতো হয়ে গেছে, গলায় ফাঁস ও শিকল সমূহ জড়িয়ে দেওয়া হয়েছে। গায়েব থেকে আওয়াজ আসলো, অর্থাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এ লোকটা মিথ্যা শপথ করত ও হারাম উপার্জন করত। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে যে ব্যক্তি মিথ্যা শপথ করবে আর হারাম উপার্জন করবে, তো কবরে সে যখন যাবে তো আল্লাহ তাআলা তার চেহারাকে শূকরের মতো বানিয়ে দিবে। পায়ে, হাতে, গলায় তাকে আগুনের শিকল পরিয়ে দেওয়া হবে। আজ কিছু মানুষের শুধু এটাই ধান্দা রয়েছে, টাকা চাই, সেটা যে রাস্তা থেকে আসুক না কেন, হারামের পথ থেকে অথবা হালালের পথ থেকে, টাকা চাই, শুধু টাকা চাই। আল্লাহু আকবার। দেখুন, মানুষ যখন মারা যায় তো তার ব্যাংকের চেক বুক তার কাফনের কাপড়ে দেওয়া হয় না, অথবা দলিল পত্র তার কাফনের কাপড়ে দেওয়া হয় না কি সে কবরে নিয়ে যায়, এগুলো কিচ্ছু দেওয়া হয় না। মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই তাকে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ভয় ডর দান করুক, আর হারাম থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। হারামের ব্যাপারে একটি রওয়ায়াত আপনাকে শোনাতে চাচ্ছি। ইমাম গজ্জালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, যে ব্যক্তি হারাম খাবে, হারাম বলতে সুদ খাইলো, ঘুষ খাইলো, অন্যায়ভাবে মানুষের টাকা কেড়ে নিল, কারো জমি জায়গা আত্মসাৎ করে নিল, চুরি করলো, এই সমস্ত অন্যায়ভাবে যে ব্যক্তি টাকা অর্জন করবে আর সেখান থেকে যখন নিজের পেট ভরবে, তো এর দ্বারা শরীরে যদি রক্ত মাংস বেড়ে যায় তো আল্লাহ তাআলা ওই দেহকে জান্নাতে প্রবেশ করাবে না, বরং সেই দেহের জন্য হচ্ছে জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। খলিফা জিজ্ঞেস করলেন, বলো আরও কি কোনো আযাব তুমি দেখেছো? তখন সেই কাফন চোর বলল, হুজুর শুনুন, যখন আমি তৃতীয় কবর খনন করলাম তখন তাতেও এক ভয়ানক দৃশ্য আমার দৃষ্টিগোচর হলো। আমি দেখলাম মৃত্যু লোকটি গ্রীবার দিকে জিহ্বা বের করে রেখেছিল, তার দেহে আগুনের পেরেক ঠুকিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তার দেহে আগুনের বড় বড় পেরেক লাগিয়ে দেওয়া হয়েছিল। গায়বী আওয়াজ বলে দিয়েছে এ লোকটা গীবত করত, চুগলখড়ি করত এবং লোকজনকে পরস্পর ঝগড়ার মধ্যে লিপ্ত করে দিত। আল্লাহু আকবার। আপনারা শুনলেন কি মৃত্যু ব্যক্তির জিহ্বা বেরিয়ে আছে, তার দেহে আগুনের কিল ঠুকিয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো কোন অপরাধে? বলা হলো সে গীবত করত, চুগলি করত
আর মুসলমানদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। দেখুন চুগলখোরের ব্যাপারে সুলাইমান আলাইহিসসালাম বলেছেন কি চুগলখোর এক মুহূর্তে যত বিপদ ডেকে আনে, যত বড় কাজ করিয়ে দেয়, এক মুহূর্তের মধ্যে চুগলখোর জাদুকর এক মাসেও তা করতে পারে না। বাস্তবিকই চুগলি এটা বড় অপরাধ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চুগলি থেকে, গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। অর্থাৎ পর নিন্দা, আমরা কারো পর নিন্দা করব না, আর পর নিন্দাও কারো আমরা শুনবো না। চুগলি এখানকার কথা এখানে লাগানো, এই বাড়ির কথা ওই বাড়িতে গিয়ে লাগানো, এটাকে চুগলি বলে। আজ আমাদের সমাজে অনেক এমন মানুষ রয়েছে যারা এদিককার কথা ওদিকে লাগায়। কিছু মহিলাও আছে যারা এই ঘরের কথা ওই ঘরে গিয়ে লাগায়। তো এমন করা ঠিক নয়, যে এমন করবে তো আল্লাহ তাআলা কঠিন আযাব তাকে দেবে। আমি জানি না এই ঘরের কথা ওই ঘরে লাগিয়ে কি সুখ পায়, আর সুখ তো নয়, বরং নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা নিয়ত করে নিই, না গীবত করব না গীবত শুনবো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। খলিফা বললেন, হে কাফন চোর, তুমি আরো কি কোনো আযাব দেখেছো বলো। তখন সেই কাফন চোর বলল, যখন আমি চতুর্থ কবর খনন করি তখন আমার চোখের সামনে এক লোমহর্ষক দৃশ্য ছিল। মৃত্যু লোকটা আগুনের মধ্যে উলট পালট খাচ্ছিল, ফেরেশতাগণ আগুনের হাতুড়ি দিয়ে তাকে মারছিল। ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার কানে এক গায়েবী আওয়াজ গর্জে উঠল, যাতে বলা হচ্ছিল, হে হতভাগা, নামাজ ও রমজানের রোজা পালনে অলসতা করত। আল্লাহু আকবার। যে নামাজ পড়বে না, রমজানের রোজা রাখবে না, তার কবরের মধ্যেও আযাব হবে। যা আমরা শুনলাম কি বেনামাজির কবরে ফেরেশতা হাতুড়ি দিয়ে তাকে মারবে। আরেকটি রিওয়ায়েতে রয়েছে যে বেনামাজি হবে, যে নামাজ পড়বে না, তার কবরে আসসুজাউল আকরা একটি সাপ বেনামাজির কবরে নিয়োগ করে দেওয়া হবে। সেই সাপ বেনামাজিকে যখন একবার ছোবল মারবে, দংশন করবে, বেনামাজি জমিনের 70 গজ জমিনে ধসে যাবে। সেই সাপ আবার তাকে নখ দিয়ে বের করবে, আবার দংশন করবে। বেনামাজি বলবে, আমাকে কেন দংশন করছো? সাপ বলবে, তুমি জোহরে নামাজ পড়োনি, তার কারণে তোমাকে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এইভাবে তুমি যদি নামাজ পড়োনি, তোমাকে আমি আযাব দিতেই থাকবো। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ সামান্য গরম লাগলে আমরা একেবারে অতিষ্ঠিত হয়ে যাই। সামান্য মশা কামড় দিলে আমরা একেবারে বিরক্ত হয়ে যাই। কি হায়, এত মশা! মাঝে মাঝে তো রাত্রে ঘুমও আসে না। সামান্য ছোট্ট একটি মশার কারণে অনেক লোক রাত্রে ঘুমাতে পারে না, কারণ মশা কামড় দিচ্ছে। প্রিয় ভাই, সামান্য মশা কামড় সহ্য হচ্ছে না, গুনাহের কারণে, নামাজ না পড়ার কারণে যদি কবরে সাপ চলে আসে, তার কামড় আমরা কিভাবে সহ্য করতে পারবো? আমরা শুনলাম কি বেনামাজির কবরে সাপ যখন নিয়োগ করে দেওয়া হবে, আর তাকে যখন দংশন করবে, তো ওই দংশনের চোটে কারণে সে 70 গজ জমিনে ধসে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। খলিফা বললেন, হে কাফন চোর, তুমি কি আরো কোনো আযাব দেখেছো তো বলো। তখন সেই কাফন চোর বলল, যখন পঞ্চম কবর খনন করলাম তখন দেখলাম তার অবস্থা পূর্ববর্তী 4টি কবরের অবস্থার একেবারে বিপরীত ছিল। কবর একেবারে খোলামেলা এবং প্রশস্ত ছিল, যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কবর ছিল। মাঝখানে এক নওজওয়ান ছিল, যার চেহারা চাঁদের মতো উজ্জ্বল ছিল। সে একটা সিংহাসনের উপরে বসেছিল। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই যুবক যৌবন অবস্থায় তওবা করে নিয়েছিল আর নামাজ রোজার পাবন্দ ছিল। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন
कि जे व्यक्ति नामाज पढ़बे, तौबा करबे, যৌবনে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবে। যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তার কবর করে দিবে, তার কবরে রহমত অবতীর্ণ হবে। এটা হচ্ছে নামাজিদের উপহার কবরে। আর বেনামাজির ব্যাপারে তো আমরা শুনলাম কি তার কবরে সাপ বিচ্ছু নিয়োগ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। দেখুন, কবরের আযাব এটা হক রয়েছে। কোরআনে পাকের মধ্যেও কবরের আযাবের ব্যাপারে বলা হয়েছে এবং হাদিসে কারিমার মধ্যেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব হক রয়েছে, গুনাহগারদের কবরে আযাব হয়ে থাকে। এক ব্যক্তির বোন মারা গেল, যখন তাকে দাফন করে ফিরে আসলো তখন স্মরণ হলো যে তার টাকার থলে কবরের মধ্যে পড়ে গেছে। সুতরাং সে তার বোনের কবরে আসলো এবং পাথরটা সরালো যাতে করে টাকাটা বের করে নেওয়া যায়। কিন্তু যখনই সে কবরের ভিতরে তাকালো তো দেখলো তার বোনের কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে তৎক্ষণিক ভয়ে কবরের মাটি দিয়ে বন্ধ করে দিল, ঘাবড়িয়ে গেল। তার মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা, ওগো মা, আমি আমার বোনের কবরে আগুন জ্বলতে দেখেছি, মা বলো তো তোমার মেয়ে কি এমন কাজ করত? এ কথা শুনে মা কাঁদতে লাগলো আর বলল, আফসোস, তোমার বোন নামাজে অলসতা করত, নামাজ সময় অতিবাহিত করেই আদায় করত, অর্থাৎ কাজা পড়তো। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কি মেয়েটা নামাজ পড়তো কিন্তু কাজা করে পড়তো, নামাজে অলসতা করত, তারপরেও তার কবরে আগুন দাউ দাউ করে জ্বলছে। যে মানুষ বা মহিলা একেবারেই নামাজ পড়ে না তো তার কি অবস্থা হবে? আল্লাহ আমাদের সবাইকে ভয় করার তৌফিকটুকু দান করে দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। কবর যে আছে, এই কবর মানুষের সাথে এক ধরনের ব্যবহার করে না। আর আমার নবী বলেছেন, তোমরা যখন কবরস্থানে যাও তো উপরে যে মাটিগুলো দেখো, তো উপরের মাটিগুলো দেখে তোমরা ধোঁকা খেও না, কেননা উপরে মাটি তো এক ধরনের রয়েছে কিন্তু ভিতরের অবস্থা এক ধরনের নয়। কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে। তো আমরা সবাই হচ্ছি মাটির মেহমান। একদিন আমরা কবরে চলে যাব। ভালো যদি করে থাকি তো কবর আমাদের সাথে ভালো আচরণ করবে, আর যদি মন্দ আমল করি, নামাজ না পড়ি, রোজা না করি, তারপরে আমরা হজ যদি পালন না করি, জাকাত যদি না দিই, মানুষকে যদি কষ্ট দিই, গান বাজনা সিনেমা নাটক দেখে নিজের চোখকে যদি আমরা নাপাক করি তো ওই কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। কথিত আছে যে জাহান্নামে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে লমলম। তাতে উটে গর্দানের মতো মোটা মোটা সাপ রয়েছে। প্রতিটি সাপের দৈর্ঘ্য 1 মাসের দূরত্বের সমান। যখন ওই সাপ বেনামাজিকে দংশন করবে তখন তার বিষ তার শরীরে 70 বছর পর্যন্ত ঢেউ খেলতে থাকবে। জাহান্নামে আরেকটি জায়গা আছে যার নাম হচ্ছে জব্বুল হুজুন। তাতে কালো খচ্চরের মতো বিচ্ছু রয়েছে। প্রতিটি বিচ্ছুর 70টি করে শুল রয়েছে। ওই বিচ্ছু যখন বেনামাজিকে দংশন করবে তখন সেটার বিষ তার সারা দেহে ছড়িয়ে পড়বে, আর এই বিষের তাপ 1 বছর যাবৎ থাকবে। তারপর তার হাড়গুলো থেকে গোস্ত ঝরতে থাকবে আর গোপন অঙ্গ থেকে পুঁছ ঝরতে থাকবে। সমস্ত জাহান্নামী তার উপর অভিসম্পাদ করতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন বেনামাজিদের কত ভয়ঙ্কর আযাব রয়েছে জাহান্নামের মধ্যে। আমরা সামান্য আগুন এর তাপ সহ্য করতে পারি না। সিগারেট জ্বলছে বা আগরবাতি জ্বলছে, তার আগরবাতির যে ধোঁয়া বা একটু ছাই
বা একটু আগুন যদি আমাদের শরীরে দেওয়া হয় আমরা চমকে উঠি, আমরা সহ্য করতে পারি না। এটা হচ্ছে দুনিয়ার আগুন। জাহান্নামের আগুন আরও অনেক কঠিন হবে। আসুন আমরা তওবা করি, নিয়ত করি এখন থেকে আর অবৈধ পথে চলবো না, না সুদ খাবো, না ঘুষে লেনদেন করব, না কাউকে কষ্ট দিব, না অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করব, না এইসব জঘন্য কাজ করব না। কেননা এইসব কাজের মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্ট রয়েছে। আর এইসব কাজের কারণে জাহান্নামের মধ্যে আযাব হবে, কবরে আযাব হবে। চলুন আমরা নিয়ত করে নিই এখন থেকে আমরা আল্লাহ পাকের ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন পড়ব, মানুষের সাহায্য সহযোগিতা করব, আর সুন্নত অনুযায়ী নিজের জীবন গড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।